গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো কি বলো না, বাপের বাড়ি থেকে আসবো বললাম, তো আসার সময়ের আর ভিডিও করে উঠতে পারিনি, গাড়িতে যাওয়ার ভিডিও বা কিছু। আসলে তখন এতটাই মনটা খারাপ হয়ে যায় না বন্ধুরা, যে কিছুই আর ভাল লাগছিল না। তো যাই হোক, ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়ে উঠলো না। তখন আর কি মায়ের সাথে কি কথা বললাম, কি বলো না, কথা বলতে বলতে এমনিতেই মন খারাপ লেগে যায়, কান্না চলে আসে। তো যাই হোক, তো সেই মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না। সন্ধেবেলাতেও দেখো এসে কোনো ভিডিও দিতে পারিনি, মানে এতটাই মন খারাপ লাগছিল। সবার জন্যই লাগছিল, তবে বেশি জানি মায়ের জন্যই লাগছিল। তো যাই হোক, সকাল থেকে আবার লেগে পড়লাম কাজে, কারণ মন খারাপ নিয়ে কতক্ষণই বা বসে থাকবো। আর ওই দিকের ব্যালকনিটা দেখো ধুয়ে পড়েছে। তোমাদের দাদা ভাই ছিল ঠিকই, কিন্তু কোনো কাজে দিদিকে দিয়ে মানে ব্যালকনিগুলো ধুতেও বলেনি, আর কাজের দিদি নিজের থেকেও ধুয়ে দেয়নি। তো এত নোংরা হয়েছিল আসলে, যেহেতু রাস্তার দিকে ঘর না, সেহেতু মানে কালিগুলো খুবই পড়ে। তো এসে পড়ে না, এত মাথাটা খারাপ লাগছিল। আর তার থেকেও বেশি কথা হচ্ছে জানো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কালী পুজো ছিল, ওই জন্য মোমবাতি জ্বালিয়েছিল। সেই মোমবাতিগুলোতে গোটা ব্যালকনি একদম ভর্তি। সেগুলো ওঠাতে যে কি কষ্ট পেলাম, মানে কি বলবো। আর এদিকে দেখো কত কালি জমা হয়েছে। তো পরপর দুটো ব্যালকনি ধুয়ে নিলাম ভালো করে। তো যদিও তোমাদের দাদা ভাই খুব একটা অপরিষ্কার করে রাখেনি, কারণ ঘর দৌড় এমনি পরিষ্কারই ছিল। যাই হোক, ব্যালকনিগুলোই তারই মধ্যে একটু নোংরা ছিল, তবে প্রতিটা ঘরই প্রায় ভালো করে নিজের মতো করে পরিষ্কার করলাম। কি বলো না, যতই তোমাদের দাদা ভাই করুক, কোথাও জানি মনে হচ্ছিল আমি যেমনভাবে গোছানো বাগানো রাখি ঘরটা, সেরকমভাবে ছিল না। তো সেগুলো করার পর আবার মেয়েকে ওঠালাম, উঠে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে রেডি করলাম, ও যাবে ড্রয়িং ক্লাসে। তো ও ড্রয়িং আছে ওই জন্য আর কি। তো ড্রয়িং ক্লাসে যাবার জন্য রেডি করে দিলাম। তো ক্রিম মাখিয়ে ওকে একটু আদর করলাম, না হলে আবার ছোটো ছেলে মুখে পরেই কোনো কাজ করতে কাঁদবে। আর এদিকে দেখো ও সেটাই দেখাচ্ছিল, এটা আমার ড্রয়িং বোর্ড আর এটা আমার ব্যাগ। তো ব্যাগে এটাই বলছিল যে ব্যাগের মধ্যে কিন্তু বোর্ডটা ঢোকে না। তো যাই হোক, আর এরপরে খানিকক্ষণ বাদে ভাবলাম যে ওকে একটা টিপ পরিয়ে দিই, ভালো লাগবে মুখটা। সে টিপ আর খুঁজে পায় না, কোথায় যে রেখেছে তার নেই ঠিক। তো যাই হোক, দেখো টিপ একটা খুঁজে পেলাম আর ওকে পরিয়ে দিলাম। তো এরপর ওকে দিয়ে আসবো ড্রয়িং ক্লাসে। তো ড্রয়িং ক্লাসে দিতে গিয়ে দেখলাম যে স্যার বললো যে আজকে না ড্রয়িং আর শেখানো হবে না, আমার মেয়ে গেছিল ড্রয়িং ক্লাসে, কিন্তু ড্রয়িং স্যারের জরুরি কাজ আছে, সেই জন্য আর কিছু তো করার নেই। তাই মেয়েকে বাড়ি ফিরে এলাম, যেহেতু রেডি হয়েছিলাম, সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম তুমিও একটু রেডি হয়ে নাও, একটু মাছ নিয়ে আসি। সামনের বাজারে তো সেরকম কিছু মাছ পাওয়া যায় না, তাই একটু দূরে যেতে হবে। তো ওই জন্য তো মানে আর কি, রুই মাছ কাতলা মাছ খেয়ে খেয়ে না খুব বোর লাগে। তো ওই জন্যই সবাই মিলে যাচ্ছিলাম মাছ আনতে। তোমাদের দাদাভাই বলছিল টোটো চেপে যাবো, টোটো চেপে যাবো। না, আমরা সবাই মিলে একটু হেঁটেই যাবো বাজার, একটু হাঁটাটাও হবে, আর দেখবে হেঁটে হেঁটে গেলে বেশ গল্পও করতে ভালো লাগে। তো এই গল্প করে করে যাচ্ছিলাম আর কি, মা মেয়ে আর তোমাদের দাদা ভাই। আর মেয়ে জানো তো কিছুতেই আমার হাত ধরবে না, বাজারে গেলে ও বাবার হাত ধরেই খুব ভালোবাসে আসলে বাবার হাত ধরে। দেখো চারিদিকে কত সবজির বাজার, কি নেবো আর কত সবজি এখন নিচ্ছি সবজি। আর তোমাদের দাদা ভাই সেই বলবে কি নেবে বলো, কি নেবে বলো। কিন্তু আমি ওটাই বললাম যে সবজি আমি নিজে চুজ করলে তুমি বলো যে ঠিকঠাক সবজি নেওয়া হলো না, তাই আজকে আমি আর কিছু বলবো না, তুমি তোমার মতো করে সবজি নাও। তো তোমাদের দাদা ভাইকে আর ছেড়ে দিয়েছিলাম বাজারে। আমাদের সবজি কেনা হয়ে বাজারে গেছে, যেখানে সবজি কিনলাম তার পেছনেই ছিল নাড়ু, তারপরে মুড়ি, নানা রকমের জিনিস। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু শিরির নাড়ু নাও, বাজার ভালো লাগে। তো সবজির বাজার নেওয়া হয়ে গিয়েছে, এবারে যাবো মাছের দিকে। তো তোমাদের দাদা ভাইয়ের সবজি নেওয়ার আর শেষ নেই, বলে এই শাক নেবো ওই শাক নেবো, ওটাই বলছিলাম যে আমি আর কোনো কিছু নেবো না, কারণ থলি একদম পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একটা বাতাবি ছেড়ে দুটো বাতাবি নিয়ে এসেছে। তো যাই হোক, পুরোটা তো লাগবেই না, অর্ধেকটা করবো। আর অনেকদিন জানো তো বাতাবি খাওয়া হয় না, মানে কি বলো না, ওই ছোটোবেলায় ঠাকুমা মেখে দিত নুন চিনি দিয়ে, বেশ খেতে খুব ভালো লাগতো। তারপরে না অনেক দিন আর খাওয়াই হয় না। তো আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাতাবি নিল, সেহেতু মেয়ে বললো মা মাখিয়ে দাও, তো এই জন্য শত কাজের মাঝে ওটাই করলাম। আর মেয়ে বলছে তোমাকে চিনি দিতে হবে না, আমি চিনি দেবো, আমি নুন দেবো, সব দেবো। তো
তো যেহেতু ছোটো ছেলে ওকে বলে দিলাম কতটা কি দিতে হবে, তো ওই দিচ্ছিল। আর ওর তো লঙ্কা দেওয়া খাবে না, তাই ওরটা না মানে নুন চিনি দিয়ে মেখে আর কি বাটিতে আলাদাভাবে তুলে রাখবো। আর আমাদের যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালো লাগে, যেহেতু ওর জন্য খেতে পারে না, সেহেতু বেশি করে ঝাল দিয়ে বাতাবিটা মেখে নিলাম। আর খেতে যা হয়েছিল না বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে জানো। আর হচ্ছে গিয়ে ওর বাতাবিটা মেখে ওকে দিয়ে দিলাম আলাদা করে, তারপরে আমরা আর কি খেলাম। তো যাই হোক, ওকে বাতাবি খাওয়ার পর এবার লেগে পড়বো কাজে, কারণ রান্না বসাতে জানো তো আজকে খুব দেরি হয়ে গেছিলো। যেহেতু বাজার গেছিলাম, বাজার থেকে ফিরলাম, ফিরে পরে বাতাবি মাখাতে বসলাম, তারপরে রান্নার দিকটা দেরি হয়ে গেল, তাই খুব তাড়াতাড়ির মধ্যে রান্না সেরে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে অন্য দিন তো আমি সমস্ত সবজিপাতি নিয়ে গুছিয়ে রাখি, তো আজ যেহেতু তুমি বাড়িতে আছো ওই জন্য তুমি একটু গুছিয়ে রেখে দেবে। যাই হোক, মূলোগুলো আজকে জানো তো বন্ধুরা করবো না, মূলো শাকটা নিলাম, মানে মূলো শাক ভাজা খেতে আমি ভালোবাসি। শাকটা আর কি করবো, আর মূলোগুলো রেখে দেবো, যখন দরকার লাগবে তখন আর কি করবো। আর এদিকে তোমাদের দাদাভাই জানো তো আমার কথা শুনে তথাস্তু কাজে লেগে পড়েছে। শুধু তোমাদের দাদা ভাই না, তার সঙ্গে মেয়েও কাজে লেগে পড়েছে। তো এদিকে দেখো আমাদের মূলো শাক কাটা হয়ে গেল, আর এদিকে দেখো বাবা আর চাপিয়ে দেবো, আর এইদিকে ওরা বাবা আর মেয়ে মিলে লেগেছে বাতাবিটাও রেখে দিবি রে। তো ওটাই আর কি, মানে মেয়ে তো হেল্প করবে, আমার কোনো কাজে হেল্প করবে না, কিন্তু বাবাকে কোনো কাজ করতে বললে মাছটা হয়ে গেলে প্রায় রান্নার শেষের দিকে একদম। তো আর কি। আর এইদিকে দেখো লোটে মাছ চাপিয়েছি। তো আজকে কি কি রান্না করেছিলাম জানো বন্ধুরা, আজকে তোমাদেরকে সেটা আর দেখানো হয়নি। করেছিলাম ভাত, ডাল, পমফ্রেটের ঝাল, পেঁয়াজ পোস্ত, আর হচ্ছে গিয়ে লোটে মাছ। হ্যাঁ, আর এদিকে তারপরে না স্নান টান করে দুপুরবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। এবার চলে গেলাম আর এরপর সন্ধেবেলাতে জানো তো তোমাদের দাদাভাইকে বললাম আমি আজকে গরম গরম ভাত খাবো, ওই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর গরম গরম ভাতও করে নিয়েছি। আর আলুটা মাখবো, পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা ঝাল ঝাল করে বেশ আলু চোখা মাখবো। কিন্তু তো আমি আর তোমাদের দাদাভাই এটা খাবো, কিন্তু মেয়ে তো খাবে না, যেহেতু লঙ্কা দেওয়া আছে বা পেঁয়াজ দিয়েও ও খেতে চায় না, তাই ওরটা আলাদাভাবে তুলে রেখেছি। আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু গোটা জিরে। এরপর আলুটা সুন্দর করে মেখে নেব। আর জানো তো বন্ধুরা, আলুটা মাখতে গিয়ে না, আলুটা মাখার সময় একটু খেয়ে দেখলাম কেমন হয়, তো খুব সুন্দর হয়েছিল টেস্টটা, মানে এত সুন্দর হয়েছিল না খেতে, বেশ দোকানের মতো লাগছিল। আর তার সাথে ভেজে নেব গরম গরম বেগুন। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভালো লাগলে ভিডিওটাই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।